নিজের গ্রাম ছেড়ে পরিবার ছেড়ে কেন আপনাকে শহরে গিয়ে পড়ে থাকতে হবে? শহরের বড় বড় অফিসাররা মাসে যা বেতন পায়, আপনি চাইলে আপনার গ্রামেই তার চেয়ে বেশি আয় করতে পারেন। আমি কোনো রূপকথা বলছি না। আজকে আমি আপনাদের প্রমাণসহ 5টি উপায় দেখাবো। বিশেষ করে 4 নম্বর পদ্ধতিটি জানলে আপনি আজই কাজ শুরু করতে চাইবেন। তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে ভালো কেরিয়ার মানেই ঢাকা কিংবা বড় কোনো শহরে পাড়ি জমানো। কিন্তু সত্যি বলতে বর্তমান ডিজিটাল যুগে সাফল্যের সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। শহরের যান্ত্রিকতা এড়িয়ে গ্রামের শান্ত পরিবেশে থেকেও কিভাবে নিজেকে স্বাবলম্বী করে তোলা যায়, চলুন আজ সেটাই দেখে নিই। প্রথম উপায়টি হলো ফ্রিল্যান্সিং। অনেকে মনে করেন এর জন্য অনেক দামি কম্পিউটার প্রয়োজন, কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন বা একটি সাধারণ ল্যাপটপ দিয়েই আপনি শুরু করতে পারেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের মতো যে কোনো একটি কাজ শিখে নিতে পারেন, তবে দেশি বিদেশি ক্লায়েন্টের সাথে ঘরে বসেই কাজ করার সুযোগ পাবেন। গ্রামে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে জীবনযাত্রার খরচ শহরের তুলনায় অনেক কম। ফলে আপনি ফ্রিল্যান্সিং করে যা আয় করবেন তার সিংহভাগই নিজের পকেটে সঞ্চয় হিসেবে থাকবে। আপনার গ্রামকে একটি গ্লোবাল অফিস বানিয়ে নেওয়ার এই সুযোগটি হাতছাড়া করবেন না। দ্বিতীয় উপায়টি হলো আধুনিক বা স্মার্ট কৃষি। পুরনো আমলের শুধু ধান আর পাট চাষের দিন এখন শেষ। বর্তমানে আপনি যদি আপনার অল্প জমিতেও আধুনিক পদ্ধতিতে ড্রাগন ফল, মাল্টা কিংবা অর্গ্যানিক সবজি চাষ করেন, তবে বাজারে এর বিশাল চাহিদা পাবেন। পাশাপাশি আপনি চাইলে বাড়ির উঠানেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করতে পারেন। শহরের সচেতন মানুষ এখন সবসময় বিষমুক্ত এবং ফ্রেশ খাবারের খোঁজ করে। তাই নিরাপদ খাদ্যের এই ব্যবসাটি বর্তমানে গ্রামের সবচেয়ে লাভজনক আয়ের উৎস হতে পারে। আপনার সৃজনশীলতা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে কৃষিকেই বানিয়ে ফেলুন একটি স্মার্ট বিজনেস। তৃতীয় উপায়টি হলো কন্টেন্ট ক্রিয়েশন। আপনি কি জানেন যান্ত্রিক শহরে বন্দি থাকা মানুষগুলো গ্রামের শান্ত প্রকৃতি এবং সাধারণ জীবনযাত্রা দেখতে কতটা পছন্দ করে? আপনার প্রতিদিনের সাদামাটা কাজ, মাটির চুলায় রান্নাবান্না কিংবা আপনার গ্রামের অপরূপ সৌন্দর্য নিয়েই তৈরি করতে পারেন চমৎকার সব ভ্লগ। আপনার হয়তো মনে হতে পারে, আমার এই সাধারণ জীবন কে দেখবে? অথচ এই সাধারণ বিষয়গুলোই এখন ফেসবুক এবং ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই শুরু করুন। একবার যদি আপনার ভিডিও মানুষের মনে জায়গা করে নিতে পারে, তবে ঘরে বসেই মাসে মোটা অঙ্কের টাকা আয় করা আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র। এবার আসি আমাদের 4 নম্বর পয়েন্টে, যেটিকে আমি এই তালিকার মাস্টার প্ল্যান বলতে চাই। আপনার গ্রামের খাঁটি মধু, ঘানি ভাঙা সরিষার তেল, হাতে তৈরি ঘি কিংবা নিপুণভাবে বানানো হস্তশিল্প, এই জিনিসগুলো শহরের মানুষ এখন হন্যে হয়ে খুঁজে বেড়ায়। আপনি খুব সহজেই একটি ফেসবুক পেজ খুলে আপনার এলাকার এই বিশেষ পণ্যগুলো সরাসরি শহরের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো মাঝখানে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী থাকবে না, তাই পণ্যের মানও ঠিক থাকবে আর লাভের পুরো টাকাটাই থাকবে আপনার পকেটে। আপনার গ্রামের পণ্যকে একটি ব্র্যান্ড হিসাবে গড়ে তোলার এর চেয়ে বড় সুযোগ আর হয় না। সবশেষে আমাদের তালিকার 5 নম্বর উপায়টি হলো ডিজিটাল সার্ভিস সেন্টার। গ্রামে বসবাস করলেও মানুষের এখন প্রতিনিয়ত বিভিন্ন অনলাইন সেবার প্রয়োজন হয়। আপনি আপনার এলাকায় একটি ছোট দোকান দিয়ে সরকারি চাকরির আবেদন, বিভিন্ন ফর্ম পূরণ, বিদ্যুৎ বিল জমা দেওয়া কিংবা বাস ট্রেনের টিকিট বুকিংয়ের মতো সেবাগুলো দিতে পারেন। বর্তমান ডিজিটাল যুগে এই ধরনের কাজের চাহিদা দিন দিন কেবল বাড়ছেই। খুব অল্প পুঁজিতে একটি কম্পিউটার আর প্রিন্টার থাকলেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। এটি শুধু আপনার আয়ের উৎস হবে না, বরং আপনার এলাকার মানুষের জন্য ডিজিটাল সেবার একটি নির্ভরযোগ্য ঠিকানাও হয়ে উঠবে। আজকের ভিডিওতে দেখানো 5টি উপায়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে, অথবা আপনি নিজে কোনটি শুরু করতে চান, কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের এই ছোট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।